এগুলার ব্যাপারে কথা বললে আমাদেরকে এমন আবার শুনতে হয় রাজাকার। তা আমরা বলি যে তোমার দলের প্রতিষ্ঠাতা যিনি, তিনি কিন্তু করাচিতে থাকছে, পাকিস্তানের লেখাপড়া করছে, চাকরি করছে পাকিস্তান মিলিটারিতে, পাকিস্তান মিলিটারির অনুগত সদস্য ছিল। তখন বলে তাতে কি হয়েছে, উনি বীর মুক্তিযোদ্ধা। তা আমরা বলছি জামাতেও তো অনেক মুক্তিযোদ্ধা আছে, আর বিএমপি তো 1000-এর উপরে রাজাকার আছে। বলে না তাতে কি হয়েছে, আমরা মুক্তিযোদ্ধাদের দল। তারা বললেন তোমাদের প্রতিষ্ঠাকালীন সদস্য জাদু মিয়া, আব্দুর রহমান বিশ্বাস, ইনারা তো স্বীকৃত রাজাকার, তারা তো বাংলাদেশের স্বাধীনতা চাই নাই, অথচ প্রতিষ্ঠাতা সদস্য। তাহলে তোমাদের প্রতিষ্ঠাতা সদস্যদের অধিকাংশ যদি এমন হয়, তা তো তোমরা রাজাকারেরই সাপোর্ট করো, রাজাকারেরই দল। বললে না না, ওনাদেরকে আমরা ওন করি না, কোনো কিছুই ওন করে না। 2 দিন পরে নিজের বাপরেও ওন করা বন্ধ করে দিলে তারা। পরিস্থিতি তাদের এমন, লজ্জা লাগে তাদের। বলে 20 বছর তো তোমরা একসাথেই ছিলা, তখন রাজাকার ছিল না এরা? আর কোনো কথা নাই। বলে না, ওইটা একটা রাজনৈতিক জোট ছিল, ফায়দা হাসিলের ক্ষেত্রে আসি আমরা, সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি। এই হচ্ছে তাদের স্বভাব। মূলত ইসলামের শত্রু যারা, আল কুফরু মিল্লাত ওয়াহিদ, কুফর হচ্ছে সব একই মিল্লাত। মুসলমানরা তাদের সঙ্গী হিসেবে শুধুমাত্র মুসলমানদেরকেই পাবে। সে কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। রাসূল জামাতের সাথে নামাজ আদায় করে জামাতের গুরুত্ব, ঐক্যবদ্ধ জীবন গঠনের গুরুত্বর কথা আমাদেরকে উপলব্ধি করিয়েছে। শুধু কি তাই, জামাতে নামাজ না পড়লে সেই ঘর বাড়িকে জ্বালিয়ে দেয়া তো আল্লাহ রাসূল কুণ্ঠাবোধ করেন নাই। বলছেন ওই ঘরগুলোকে আমি জ্বালিয়ে দিতে ইচ্ছা করে, যেই ঘরে জামাতে নামাজ হয়, মসজিদে ইমামের পিছনে নামাজ দাঁড়িয়ে যায়, অথচ যেই ঘরগুলোতে পুরুষেরা অবস্থান করে মসজিদে যায় না। এত গুরুত্ব আল্লাহ রাসূল কেন দিলেন? নামাজ তো 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেললেই তো হইতো না? প্রশ্ন করছেন কোনোদিন যে যখন সময় পাই 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত? তাহলে প্রথমে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, ফরজগুলো হিসাব করেন। আসরে 4 রাকাত, 4 4 8 আর 2 10, মাগরিবে 3 রাকাত 13, আর ইশা হচ্ছে 4 রাকাত, কত হয়? 17 রাকাত। তো 17 রাকাত একটানা দাঁড়ায় পড়ে ফেললাম, অথবা জমায় রাখলাম, সপ্তাহে 1 দিন মোটামুটি নামাজের জন্য বরাদ্দ দিলাম। এটা করলে হইতো না? হইতো তো, মানে সব মিলে জিলে এই কয়টা রাকাত হিসাব করে পড়লেই হয়। তাহলে ফজরের সময় ফজরের সূর্য উঠে গেলে আর ওইটার ভ্যালিডিটি থাকে না, ওইটা কাজা হয়ে যাবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করে গেলে জাহান্নামে যেতে হবে। কেন? সূর্য ডুবলে আর আসর পড়া যাবে না, শেষ হয়ে গেল। কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় নামাজ পড়তে হবে, জামাতে পড়তে হবে, ইমামের পিছনে পড়তে হবে, ইমাম যা বলে তাই শুনতে হবে। ইমাম রুকুতে গেলে তুমি সিজদায় যাও না, তোমার নামাজ হবে, ফাসেক হয়ে যাবে। ইমামের আগেও যাওয়া যাবে না, ইমামের পরেও যাওয়া যাবে না, যদি যাও তাহলে তুমি ফাসেক।